আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাউজিয়া নুসরাত নিয়মিত রোগী দেখছি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেরপুর ইসলামী হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে। চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসকে কেন্দ্র করে মাঝে মাঝে রোগীরা আমাদের কাছে এসে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন বা তারা একটু বিভ্রান্তিতে ভোগেন যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনজেকশন নেওয়ার ব্যাপারে তাদের রোজাটি ভেঙে যাবে কিনা এই বিষয়ে তারা জানতে চান। আমি সংক্ষেপে আজকে এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। সারা বিশ্বব্যাপী রোজাদার রোগীদের এই ধরনের প্রশ্নের প্রেক্ষিতে 1997 সালে নবম ফিকা চিকিৎসা সম্মেলন মরক্কোতে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেছিল জেদ্দা ইসলামিক ফিকা একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া মিশর ও ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এখানে বিভিন্ন ধরনের ইসলামিক চিন্তাবিদ এবং চিকিৎসকগণ মিলে একটি গাইডলাইন বানান, যেটি পরবর্তীকালে 2004 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি গাইডলাইন বা প্রবন্ধ রূপে প্রকাশিত হয়। সেই প্রবন্ধের আলোকে আমরা জানতে পাই যে চিকিৎসা পারপাসে যদি আপনি রক্ত দেন, মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যদি রক্ত দেন, অথবা কোনো অসুস্থ রোগীকে যদি আপনি রক্ত ডোনেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রোজা ভাঙবে না। তবে যদি আপনি নিজে রক্ত গ্রহণ করেন তখন আপনি রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থাতে কাউকে ব্লাড ডোনেট করার পরে যদি আপনি শারীরিকভাবে দুর্বল অনুভব করেন, সেক্ষেত্রে আপনি রোজাটি ভেঙে দিতে পারবেন। পরবর্তীতে এটির জন্য কাফারা করে দেওয়ার প্রয়োজন নেই, শুধু এটি কাজা রোজা করে দিলেই হবে। রোজা রাখা অবস্থাতে মাংসের ভেতর যে কোনো ইনজেকশন বা ইন্ট্রামাসকুলার ইনজেকশন, চামড়ার নিচে বা সাবকিউটেনিয়াস ইনজেকশন, হাড়ের সংযোগস্থলে বা দুই হাড়ের সংযোগস্থলে বা ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন নিতে কোনো বাধা নেই। তবে রগের ভিতরে আমরা ইন্ট্রাভেনাস যে সকল ইনজেকশন বা স্যালাইন দিই, সেটাতে যদি কোনো ধরনের খাদ্য উপাদান থাকে বা পুষ্টিবর্ধক কোনো তরল পদার্থ মিশ্রিত থাকে, সে ধরনের স্যালাইন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, বা সেটা ব্যবহার করার ফলে রোজা কিন্তু ভেঙে যাবে। চামড়ার উপরে যে কোনো ধরনের অয়েন্টমেন্ট, ক্রিম বা মেডিকেটেড প্লাস্টার ব্যবহার করলে কিন্তু রোজা ভাঙবে না। চিকিৎসার জন্য আপনি নেবুলাইজেশন নিতে পারবেন, প্রয়োজনে অক্সিজেন গ্রহণ করতে পারবেন, এটাতে রোজা ভাঙবে না। হার্টের রোগী যারা রয়েছেন তারা যদি প্রয়োজনে নাইট্রোগ্লিসারিন টাইপের কিছু স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করেন, তাহলে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন যাতে এই ট্যাবলেটের কিছু অংশ রোগী গিলে না ফেলে। রোজা থাকা অবস্থাতে আপনি নাকের, কানের বা চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন। তবে নাকের ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এটি নাক দিয়ে গলা দিয়ে বেয়ে না যায় বা রোগী যাতে এটি গিলে না ফেলে। মুখ পর্যন্ত আসলে থুতু ফেলে বা কুলি করে এটি বের করে দেওয়া যাবে, সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। যেহেতু প্রসেসটা একটু জটিল, তাই সাবধানতা অবলম্বন করে নাকের স্প্রে বা নাকের ড্রপ ব্যবহার করা উচিত। চিকিৎসা পারপাসে যদি ডাক্তার আপনার যোনিপথে বা পায়ুপথে আঙ্গুল দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করেন, যেমন পারভেজানাল এক্সামিনেশন বা ডিআরই, সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভাঙবে না। রোজা থাকা অবস্থাতে আপনি পায়ুপথে এবং যোনিপথে যে কোনো ধরনের ট্যাবলেট বা সাপোজিটরি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগী বমি করে ফেলেন, তাহলে রোজা ভাঙবে না। অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কোনো কারণে যদি অনিচ্ছাকৃতভাবে আপনার নাক বেয়ে রক্ত বেরিয়ে আসে, সেক্ষেত্রেও আপনার রোজা ভাঙবে না। রোজা থাকা অবস্থাতে আপনি লিভার সহ শরীরের অন্যান্য যে কোনো জায়গা থেকে বায়োপসি করতে পারবেন, এক্ষেত্রে আপনি রোজা ভাঙবেন না। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।